ডক্টর মোহাম্মদ ইউনূস কি চান উনি জানেন আর আল্লাহ জানে, এছাড়া আর কেউ জানে না। তার চাওয়া পাওয়া নিয়ে কি আপনি মানে সন্দিহান? এখনো পরিষ্কার না। যতক্ষণ নির্বাচনের শিডিউল দেবে ততক্ষণ পর্যন্ত আমি 100 ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন বারে তো বলে। শোনেন, ওনাকে 6 তলা হাঁটা উঠাইছে, তখন তার পক্ষে আমি টকশোতে কথা বলছি, তার পক্ষে আমি লিখেছি, কেউ লিখতে চায় না। আমি সিনিয়র হিসেবে অনেক রিকোয়েস্ট করে ছোট পত্রিকায় তার পক্ষেও লিখেছি। আমি তাকে জাতীয় সম্পদও মনে করেছি। আপনি বলেন তো দেখি, জাতীয় সঙ্গে যে সাধারণ পরিষদে গেল, এই পলিটিক্যাল লিডাররা কেন গেল? তাদের নিলই বা কেন? এখানেও তো রিপোর্ট হয়েছে এরকম যে উনি যা ওখানে জাতিসংঘ বিশ্বকে দেখাবে সব অভ্যুত্থানের শক্তি আমার পক্ষে আছে। আবার এও আছে যে উনি যা ওই সব জায়গায় বাঙালিদের অভ্যুত্থানের শক্তি কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নাই? আছে, আছে, যাতে উনি সবাই নির্বাচন চায়, ইয়ে না হয়। অভ্যুত্থানের শক্তি সব আছে তা না। এরা আমি বললে যে বাংলা ভাষায় বলি, সব রাজনৈতিক দল ফাটাবাসের চিপায় পড়ছে। সেটা কেমন ফাটাবাসের চিপা? ইউনূসকে ধাওয়া দিতে পারে না, ইউনূসকে নির্বাচনে নিতে পারে না, সবসময় তবে কিন্তু যতবার বলছে তবে কিন্তু। ইয়েতে গেছে আপনার ধরেন এই যে প্রবাসীদের ভোটার বাড়াইলো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এইটার পক্ষে না। কেন? আপনার ডুয়েল সিটিজেনশিপ তো কটন সিটির আছে, আপনার কোন সরকারি চাকরি নিতে পারবে না, পার্লামেন্ট মেম্বার হতে পারবে না, আপনি এনআইডি দেখে ভোটার বানাই দিচ্ছেন। ওইদিকে তো সব একমত হয়ে গেছে। না, একমত হয়েছে 30টা দলকে কি দেশ রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে? তারা যা সিদ্ধান্ত নিতেছে এটা জাতির ঘাড়ে চাপাই দিবে? আপনি বলেন। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে আমি কেন বিপক্ষে, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস গেছে, সে সরকার প্রধান না, আমাদের দেশে প্রেস্টিজ না, প্রোটেস্ট হচ্ছে কেন? এদের ভোটার বানান কেন? যারা বিদেশে যায় আপনি বলেন তো, হলপ করে বলেন তো, আমরা এই দেশে খাই না খাই মাটি কামড়ায় আছি, ওরা তো ভবিষ্যৎ বড় করার জন্য আপনার রেমিটেন্স যোদ্ধারা তো রেমিটেন্স যায়, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তো গেছে। পাসপোর্ট তো বাংলাদেশের, নাগরিক তো বাংলাদেশের। না ঠিক আছে, নাগরিক হয়ে যায়, আবার ওখানে তার পরিচয় তো প্রবাসী, সে তো ওই দেশের নাগরিক না, প্রবাসী। তার ভিতরে সিটিজেনশিপ নেই, এটা ভেরিফাই করছেন কেমনে? হতে পারে। আবার আমাদের কোন দেশে বলেন তো দেখি, কোন গণতান্ত্রিক দেশে, যে দেশের ইউরোপিয়ান কোন দেশে আছে যে রাষ্ট্রপ্রধান গেলে পরে ওদের নাগরিকরা তার প্রতিবাদ করে, মিছিল করে? এই যে ধরেন এক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা গেল, সব সময় কিন্তু দেখি যে আমরা মানে কালচার থেকে তো বেরোতে হবে। উনি একটা পলিটিক্যাল লিডার, আমি একজন প্রফেশনাল, উনি আমার বয়সে ছোট, তাতে কি হয়েছে? ওনার মর্যাদা আছে না, উনি দেশ চালাবে না? অবশ্যই আমাকে সেই মর্যাদা দিতে হবে তো। উনি আমার রাস্তা বাড়াইলে ওনাকে আমি ধাওয়া দেবো, এটা কেমন কালচার? আমার লোক গেছে, পলিটিক্যাল লিডার গেছে 6 জন, সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসও গেছে, আরও তার প্রেস সেক্রেটারি গেছে। আপনি ওখানে তাকে দেবেন কেন, ধাওয়া দিবেন কেন, তাকে বিজ্জত করবেন কেন?